নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং প্লিজ পড়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তালের রসালো নরম তুলতুলে একটা পিঠে তৈরি করে দেখাবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এখন আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য এক বাটি পরিমাণ, ছোটো এক বাটি পরিমাণ চিনি দিয়েছি, আর সেই বাটি পরিমাণে জল দিয়েছি, আর এখানে 4টে এলাচ দিয়েছি মুখ ফাটিয়ে। আর এখন আমি 2 থেকে 3 মিনিট শিরাটা জাল করে নেব, আর একটুখানি ঘন করে একটু আঠালো ভাব হয়ে গেলেই শিরাটাকে আমি নামিয়ে নেব। কোনো একতার দুতার করার দরকার নেই, একটুখানি আঠালো হলেই হবে, চিটচিটে ভাব। আর এখন আমি একটা কড়াইয়ে দিয়ে দেবো তালের কাত এক বাটি পরিমাণ তালের কাত দিয়েছি, আর এই তালের কাতটা আমি 2 থেকে 3 মিনিট একটুখানি নেড়ে নেব। একটুখানি নেড়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোটো এক বাটি পরিমাণ জল। দিয়ে আমি জলটা দিয়ে তালের কাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখনও আমি কিছুক্ষণ তালের কাতটাকে ফুটিয়ে নেব। আর এখন ফুটিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণ ময়দা, আর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আর হ্যাঁ, মিডিয়াম টু লো আছে দিয়েই কিন্তু করতে হবে। আর এখন দিয়ে দেবো সুজি, আর ময়দাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে ডালা পাকিয়ে যেতে পারে। আর হ্যাঁ, পরিমাণ মতো চিনি দেবো। মিষ্টিটা তোমরা যে যেরকম খেতে চাও ঠিক সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দেবে। আর হ্যাঁ, মিষ্টি জিনিসে একটুখানি লবণ না দিলে ভালো লাগে না, মিষ্টি জিনিসের টেস্ট অনেকটাই বেড়ে যায় লবণ দিলে। আমি এখানে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আর হ্যাঁ, এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে অনবরত মিডিয়াম টু লো আঁচে দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো, একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে, আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি একটা থালাতে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে কিন্তু সেই ডোটা আর লেগে যাবে না থালাতে। আর হ্যাঁ, এইভাবে আমি থালাতে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, কিছুক্ষণ ঠান্ডা করতেও দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। ঠিক যেমন আমরা পনির কাটি ঠিক সেইভাবে কিন্তু এইভাবে আমি কেটে নেব। চৌকো চৌকো করে আমি কেটে নেব। এইভাবে আমি এই সাইড থেকেও কেটে নেব। আর এখন আমি তুলে নেব। আর দেখো, এই হাত দিয়ে আমি একটুখানি চেপে চেপে নেব চারপাশটা। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি একটা থালাতে এখন তুলে নেব। এইভাবে থালাতে তুলে নেব সবগুলো পিঠে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো বন্ধুরা, আমার সবগুলো তোলা হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে এখনই। আর আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আছে 4 থেকে 5 মিনিট খুব সাবধানে আমি এই পিঠেগুলোকে ভেজে নেব। একদম তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। আর হ্যাঁ, লো আঁচে দিয়ে এগুলোকে কিন্তু ভাজতে হবে। একদম হাই আঁচে দিলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে, আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। সেই কারণে একটু সময় নিয়ে এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। দেখো বন্ধুরা, পিঠেগুলো কতটা ফুলে ফুলে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখনই। আর দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, কতটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর তুলে নিয়ে আমি কিন্তু সোজা শিরায় ডুবিয়ে দেব। আর দেখো, শিরাটা আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি এই শিরার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। আর দিয়ে আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে শিরার রসে আমি এগুলোকে উল্টে পাল্টে নেব। দেখো, এইভাবে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রসগুলো এর মধ্যে পিঠেগুলো মধ্যে রস। আর কতটা রসালো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন দেখো, আবারও আমি কড়াইয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছি। আবারও আমি খুব সাবধানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কে কে এরকম তালের রসের পিঠা, নরম তুলতুলে রসালো পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর দেখো বন্ধুরা, আমি যে আগে পিঠেগুলো রসে ডুবিয়েছিলাম সেগুলোকে আমি এখন তুলে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিলে হবে। এগুলো অনেকটাই রস টেনে নিয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন আমি একটা থালাতে তুলে নেব রস থেকে। এইভাবে সবগুলোকে আমি তুলে নেব। সব পিঠাগুলোকে তুলে নিতে হবে এইভাবে থালাতে। আমি সবগুলোকে তুলে নিয়েছি, আর আমি বাকি পিঠেগুলোকেও এখন তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গেছে এগুলো আমার। এগুলোকে আমি এখন শিরার মধ্যে ডুবিয়ে নেব। এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ এগুলোকেও রসে ডুবিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভিজিয়ে নিলেই হবে। আর এখন এগুলোও হয়ে গেছে, এগুলোকে আমি এখন নামিয়ে নেব। তালের এই নরম তুলতুলে রসালো পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।